অনেক বড় অন্যায় করে ফেলেছো তুমি। হঠাৎ করে একটা সংসারে এত বড় ঝামেলা বাঁধানো তোমার উচিত হয়নি। স্নেহা, সংসারটা জিদ করে হয় না। এখানে জেদে তুমি কি দেখলে মা? এত বড় একটা জয়েন্ট ফ্যামিলি, আমার কমফোর্ট ফিল হচ্ছিল না, তাই সময় নেওয়া উচিত ছিল তোমার। মাত্র একটা দুটো দিনই তোমার এতটা অধৈর্য হয়ে ওঠা একদম ঠিক হয়নি। আমি ভাবতেও পারছি না আমার মেয়ে হয়ে তুমি এই ধরনের কথা উচ্চারণ করলে কিভাবে। তোমার শাশুড়ি, তোমার ভাসুর, মুরব্বীজনদের সামনে তুমি কি করে বললে যে মেঝেতে ভাত খাওয়াটা ঝি চাকরদের কালচার? ভাবতেও লজ্জা হচ্ছে আমার। অবশ্য আমার লজ্জারই বা কি আছে, তুমি তো তোমার বাবারও মেয়ে বটে। আর তোমার বাবার মধ্যে এই ধরনের অহংকার আছে। শ্যামল তোমার সাথে এই বাড়িতে চলে এসেছে ঠিকই, কিন্তু এই বাড়িতে যদি ওই কালচার আবার শুরু করে কি করবে তুমি? জিদ তো সেও করতে পারে, তাই না? সে অলরেডি করেছে। তাই কাল রাতে ডিনারের সময় সে আমাকে পরিষ্কার করে বলে দিয়েছে এই কালচারটা তার ছেড়ে দেওয়া সম্ভব না। আমি জানতাম। কাল ওর সাথে কথা বলার সময় আমি বিষয়টা আজ করেছিলাম। তা কি করবে এখন? তুমি ওর কালচারে নেমে যাবে না ওকে? না মা, প্লিজ এই কথা বলো না। আমি বুঝতে পারছি তুমি আমাকে কি বলতে চাচ্ছ, কিন্তু না মা, এমন কোনো কথা আমি আমার মনেও আনতে চাই না। তাহলে কি তুমি ওর কালচারে নেমে যাবে? সেটাও করবো। তাহলে আমি সময় নেব, ওকেও সময় দিব, চলুক ও ওর কালচারে। আমি দেখি আমি ওকে ওর কালচার থেকে ফেরাতে পারি। মা তুমি হাসছো কেন? তুমি কি সংসার করতে চাচ্ছ নাকি চোর পুলিশ খেলতে যাচ্ছ বাবার মতো? শুধু আমি তোমার বাবার খেলা থেকে সরে থেকেছি বলে আমার সংসারটা এখনো টিকে আছে। শ্যামল যদি তোমার খেলা থেকে সরে না থাকে, যদি সেও খেলা শুরু করে, তখন? তুমি এখন বড় হয়েছ, তাই তোমাকে বলছি তোমার বাবার মতো হও না। সে নিজেও কখনো সুখে থাকেনি, আমাকেও থাকতে দেয়নি। শুধু তোমার দিকে তাকিয়ে আমি সবকিছু সহ্য করেছি সারাটা জীবন। এখন তোমার জীবনটাও যদি অশান্তিতে ভরে ওঠে তোমার নিজের দোষে, তাহলে আমার পুরো জীবনটাই যে ব্যর্থ হয়ে যাবে। এখনো সময় আছে স্নেহা, জিদ ছেড়ে সবকিছু সহজভাবে দেখো। তা না হলে কিন্তু পরে আফসোস করবে। উঠলাম আমি। এখন উঠে যাবে? শ্যামল সাথে দেখা করবে না? ও চলে আসবে একটু করে। না, আজ থাক, আমার নিজের কিছু কাজ আছে, আসি। কেমন আছেন? ভালো, তুমি কেমন আছো? জি ভালো। আপনি কি চলে যাচ্ছেন নাকি? হ্যাঁ, আমার কিছু কাজ আছে তো তাই। আপনার সাথে তো আমার এখনো তেমন কোনো কথাই হলো না। হবে, নিশ্চয়ই হবে। আজ কাজ আছে তো তাই যেতে হবে, না হলে। একটু কাজ করেন না, আপনার কাজ শেষ হয়ে গেলে আপনি আবার চলে আসেন। আপনার সাথে আমার অনেক কথা বলার আছে।